কর্মজীবনে মানুষের যেখানে মানুষ চাকরি করে, যেখানে কর্ম করে, মানুষ মানুষের সাথে বন্ধুত্ব করে, সম্পর্ক হয়। তা আমার বেলায় আমি যেখানে শিক্ষকতা করি, সেখানে যদিও বয়সের জুনিয়র, কিন্তু একসাথে চাকরি করি, একসাথে এক জায়গায় কাজ করি, সেই হিসেবে একটু সখ্যতা হয়। সখ্যতা হওয়ার পরে মিল মহব্বত ভালোই চলছে। আমি যেহেতু একটু অর্থ কষ্টে আছি, আমার যে একটা টিউশনি দরকার ছিল, তার কাছে যখন প্রকাশ করলাম বা সে যখন বুঝলো, তখন সে আমার এই দুর্বলতার সুযোগ নিল। তার কাছে দু একটা টিউশনি ছিল, দেওয়ার মতো অবস্থা ছিল। তা আমাকে সে দুইটা টিউশনি দিয়েছে, মোটামুটি ডিমান্ডেবল। তা দুইটা টিউশনি, একটা টিউশনি মাস পার করতে পারিনি। একবারে মাস পার করি নাই সেটা বলা বলছি এমন না। এক মাস পার হয়েছে। এক মাস পার হওয়ার পরে আবার বিভিন্ন টেকনিক করে, বুদ্ধি করে, সিন্ডিকেটের মতো একটা অবস্থা আর কি, সে আবার আমার কাছ থেকে এই টিউশনি দুইটাই কেড়ে নিয়েছে। টিউশনিগুলো তার নিয়ন্ত্রণাধীন ছিল, সেই জন্য সে টিউশনিটা দিয়েছে। দেওয়ার উদ্দেশ্য আসলে মহৎ ছিল না, যে হয়তোবা আমার এই ভিডিওটি আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে আপলোড দেব। যারা শুনবেন তারা হয়তো মনে করবেন যে টিউশনি মনে হয় আমাকে উপকার করার জন্য দিয়েছে। আসলে ব্যাপারটা এমন ছিল না। আমি যেটা দেখলাম আর কি, ব্যাপারটা এমন হলো যে সে যদি আমাকে টিউশনি দেয়, আমি তার কাছে নত হয়ে থাকবো, ছোটো হয়ে থাকবো। আমাকে ছোটো করার জন্য দুইটা টিউশনি দিচ্ছে। কিন্তু আমার স্বভাব বা আচরণের মধ্যে এই বৈশিষ্ট্যটা নাই, যে একসাথে চাকরি করি, একসাথে কাজ করি, তার কাছে আমি ছোট হবো কেন? বিভিন্ন কারণে সে আমাকে, আমি তার আচার আচরণে বুঝেছি, তার বাপনি মনে আচরণে বুঝেছি, সে আমাকে ছোট করার জন্য আমাকে দুইটা টিউশনি দিয়েছিল। তা আমি স্বাভাবিকভাবেই থাকতাম, সে বিভিন্ন কথার মার পেছে আমাকে ছোট করতাম। তবে আমি যে একবারে চেষ্টা না করি নাই তা না, কিন্তু সে আমাকে দুইটা টিউশনি দিয়েছে। আমার টিউশনি খুবই দরকার ছিল। আমি টেকনিক্যালি তার কাছে আমি নতই ছিলাম। নত থেকে বুদ্ধি করে চলার চেষ্টা করছিলাম, কিন্তু সে বারবারই বিভিন্নভাবে আমাকে হিট করতে থাকে, আঘাত করতে থাকে বিভিন্ন কথায়। এগুলা আসলে দুঃখ কষ্টটা আমি স্মৃতির জন্য, শুধু স্মৃতির জন্য আমি ভিডিও আকারে ধারণ করে রাখতেছি। সে সুযোগ পেলে বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে। তো একদিন, 2 দিন, 3 দিন এমন করতে করতে, যে না, আমার তো আর আসলে তার কথাবার্তাগুলো ভালো লাগে না। ভালো না লাগার কারণে আমি তাকে অ্যাভয়েড করে চলা শুরু করলাম। টিউশনি দিচ্ছে, আমি তো টিউশনি করতেছি, আমি হালালভাবে স্টুডেন্ট পড়াইয়া পরে আমি আমার মাস শেষে বেতন নেব। এরই মধ্যে দেখলাম যে হ্যাঁ, টেকনিক্যালি আমার পড়ার কোনো সমস্যা নেই, পড়ার কোনো ঝামেলা নেই। স্টুডেন্টদেরকে আমি যখন ঘটনা ঘটলো, তখন স্টুডেন্টসদেরকে আমি বিভিন্ন সিস্টেমে জিজ্ঞেস করেছি, জানার চেষ্টা করেছি আমার কোনো দুর্বলতা আছে কিনা। না, এমন কোনো আমার পড়ার কোনো দুর্বলতা নাই, আমার আচার আচরণ চালচলনে কোনো দুর্বলতা নাই। তারপরও তারা করবে না। বিভিন্নভাবে উদ্ঘাটন করে, বিভিন্নভাবে টেকনিক্যালি অনেক খোঁজাখুঁজির পর জানতে পারলাম আমি টিউশনি দুইটাই সে দিয়েছে। সেই আবার ছুটাই নিয়েছে। ছুটাই নিয়ে আমার সাথে তার যে কদিন সখ্যতা ছিল, আমাকে এই সখ্যতা থাকাকালীন অবস্থায় আমাকে টিউশনি দুইটা দিছে। যখন সে তার বাপনি মনে সে অনেক কিছু হয়ে গেছে, অনেক ভাবে থাকে, তাহলে আমাকে সে ছোট চোখে দেখে। টিউশনি তো আমি
আমি কত মানুষকে কতভাবে যে কত টিউশনি দিয়েছি, আমি অনেক টিউশনি করেছি, স্কুলে শিক্ষকতা করতেছি। তা এর জন্য সে বিভিন্নভাবে হেয় করে, বিভিন্ন ছোট করে আমাকে নানান সময় নানান ধরনের আঘাত করত। যখন আমি এগুলো অ্যাভয়েড করা শুরু করলাম, পরে সে অন্য একজনের সাথে মিলে অন্য একজনের সাথে মিলে ওই টিউশনিগুলো আবার তাকে দিয়ে দিলাম। স্মৃতি হিসেবে কী বলবো, আসলে মানুষ যেমন হতে পারে, একসাথে চাকরি করলে কত লেনাদেনা হয়, কত ধরনের কত কথাবার্তা হয়। তা সে আমাকে 2টা টিউশনি দিচ্ছে, আমার কাছে ভালোই লাগছে। আমি তাকে সহকর্মী হিসাবে, কলিগ হিসাবে সম্মান করতাম, কিন্তু বাস্তবে কিন্তু তাকে আসলে সম্মান করতাম যে কৃতজ্ঞতা প্রকাশ করছে। কৃতজ্ঞতা আমি সরাসরি প্রকাশই করছি তার প্রতি। কিন্তু সে যখন আমাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে খালি ছোটোই করে, পরে আমি তাকে অ্যাভয়েড করছি, কিন্তু আজ পর্যন্ত তাকে অপমানও করিনি। তা যাই হোক, রিজিক দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ যদি আমার রিজিকের কষ্ট রেখে থাকে তাহলে তো কষ্ট হবে, আর যদি আল্লাহ রহমত করে রিজিক কোনো না কোনো উপায়ে ইনশাল্লাহ ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ যেন তাকে হেদায়েত করে।